হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম করবীর রান্নাঘরে। আর সাথে আছি আমি করবী। নো ওভেন নো ইস্ট, তাওয়া তন্দুরি নান আমার আজকের রেসিপি। আসছে কোরবানির ঈদের মাংসের সাথে অথবা সকালের নাশতায় অথবা মেহমানদারিতে বানাতে পারেন এই মজার তাওয়া তন্দুরি নান। বাহির থেকে আর কিনে আনার দরকারই হবে না। খুবই অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু সহজে বানিয়ে নেওয়া যাবে। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এত মজার তাওয়া তন্দুরি নানের জন্য লাইক কিন্তু একটা দিতেই হবে। আর একটা কথা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মজার ও সহজ সব রেসিপি পেতে আজই সাবস্ক্রাইব করে নিন। তন্দুরি নান বানানোর জন্য আমি নিয়েছি 2 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। এই টক দই দেবার কারণে আমাদের নান হবে খুবই মসৃণ ও মোলায়েম। লবণ দিচ্ছি স্বাদ মতো, আরও দিচ্ছি হাফ টি স্পুন চিনি, বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন, আরও দিচ্ছি 1 টি স্পুন রান্নার তেল। এখন সব কিছু একসঙ্গে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। প্রথমেই পানি দিচ্ছি না, কারণ এখানে আমরা টক দই দিয়েছি, তাই দেখব টক দই দিয়ে ময়দাটা কতটুকু কভার করে। দই দিয়ে মাখতে মাখতে ময়দাটা ঠিক এই পর্যায়ে এসেছে। এখন এখানে পানি অ্যাড করব, আর পানিটা হতে হবে কুসুম গরম। এখন অল্প অল্প করে পানি আমি এখানে অ্যাড করছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে নরম একটা ডো তৈরি করব। প্রায় 10 মিনিট মাখার পর ঠিক এরকম একটা নরম ডো তৈরি হয়েছে। এখন হাতে সামান্য তেল নিয়ে ডোটার উপর ভালোভাবে মাখিয়ে নেব। এরপরই একটা প্লাস্টিক র্যাপের সাহায্যে বাটিটা র্যাপ করে রেখে দিব 30 মিনিটের জন্য। চাইলে কিন্তু 1 থেকে 2 ঘন্টাও ঠিক এভাবে রেখে পরে নান বানিয়ে নেওয়া যাবে। ফিরে এলাম 30 মিনিট পরে। এই 30 মিনিটে ডোটা দেখেন কতটা নরম হয়েছে। এখন এখান থেকে ডো নিয়ে পছন্দ মতো সাইজের নান বানিয়ে নেব। আমি আজকে এই ডো দিয়ে 2 ধরনের নান বানাচ্ছি। এখানে নিয়েছি 6 কোয়া রসুন মিহি কুচি করে, আর নিয়েছি সামান্য ধনিয়া পাতা। টুইস্ট হিসাবে এই রসুন ও ধনিয়া পাতা দিয়েই বানাবো গার্লিক নান। সামান্য একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি, কারণ আমি এখানে এখন নানগুলো বানাবো। ডোটাকে আবারও হালকা করে মথে নিচ্ছি। এখন এমন ছোট ছোট ভাগে ভাগ করে নেব নান বানানোর জন্য। নান বানানো শুরু করার আগে হাতের কাছে সব কিছু গুছিয়ে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিয়েছি সামান্য পানি ও একটা ব্রাশ। নান বানাতে এই পানি ও ব্রাশের কিন্তু দরকার হবে। একটা ভাগ ডো নিয়ে নান বানানো শুরু করছি। প্রথমে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। এরপর একটা বেলুনের সাহায্যে বড় করে নিচ্ছি। আমি নানটা খুব বেশি মোটা রাখছি না, পরোটার যে থিকনেসটা হয় ঠিক সেরকম রাখবো। নান বানানো হয়ে গেলেই বাটিতে যে পানি রেখেছি সেই পানি ব্রাশের সাহায্যে নানের উপর ঠিক এভাবে ব্রাশ করে নেব। আর এই নান বানাতে কিন্তু আপনাদের লাগবে লোহার একটা তাওয়া, কারণ ননস্টিকের তাওয়াতে কিন্তু এই নান হবে না। এখন নানটা হাতে নিয়ে যে পাশে পানি দিয়েছি সেই পাশটা তাওয়াতে দিয়ে দিব। এ সময় চুলার আঁচ থাকবে মিডিয়ামে। ঠিক যখন নানের উপর এইভাবে বাবল আসা শুরু হবে, তখন বুঝতে হবে নানের নিচের পিঠ কিন্তু হয়ে গিয়েছে। এখন করতে হবে কি, তাওয়ার হাতলটা ধরে আস্তে আস্তে তাওয়াটা উল্টে ধরতে হবে চুলার উপর। এভাবে নানের অপর পাশটা সেঁকে নিতে হবে। শুধু খেয়াল রাখতে হবে নানটা যেন পুড়ে না যায়। তারপর সেঁকা হয়ে গেলে একটা চামচের সাহায্যে নানটা উঠিয়ে নিতে হবে। নানের উপর সামান্য বাটার ব্রাশ করে নেব। আপনি চাইলে বাটার না ব্রাশ করেও কিন্তু এমনিতেই নানটা খেতে পারবেন। আর নিচের অংশটা দেখেন, তন্দুরে যেমন নান হয় ঠিক তেমনই হয়েছে। এখন রসুন ও ধনিয়া পাতা দিয়ে বানাচ্ছি গার্লিক নান। হয়ে গেল তন্দুরি নান বানানো। না লাগলো ওভেন, না লাগলো ইস্ট, ঘরে থাকা উপকরণগুলো দিয়েই কিন্তু লোহার তাওয়াতেই হয়ে গেল তন্দুরি নান। আশা করি আপনারা বানাবেন, আর ঘরে নান বানালে কেমন হলো লিখে জানান কমেন্ট বক্সে। আশা করি আপনারাও বানাবেন।
আর আমার রেসিপিটা শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আর লাইক, শেয়ার ও কমেন্ট করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার বিনীত অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আশা করি সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।